শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পর্যন্ত নিয়মিত যাত্রী পরিবহন করে আসছিল শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের 2 শতাধিক বাস। এ রুটে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে 30,000 যাত্রী। কয়েকদিন থেকে এই রুটে পরিবহনটির বাস বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। শনিবার সকালে এ নিয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মালিক শ্রমিকরা। তাদের দাবি, চাঁদার টাকা না পেয়ে পরিবহনটির একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এই স্ট্যান্ড বিভিন্ন পরিবহন দখল করে, আমরাও তারে সহযোগিতা করছি, আমাদের করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের ঠিকা প্রত্যেক গাড়ি প্রতি 1,500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। এরপর থেকেই পরিবহনটির সেবা বন্ধ করে দেন মালিক শ্রমিকরা। চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রত্যেকটা গাড়ি আমাদের ব্যাংক মাধ্যমে লোন নেওয়া, আমাদের কিস্তির টাকা, আমাদের শ্রমিক না খাইয়া মায়ের খাইয়া গ্লাস গ্লুজ বাইং অশান্তি। এটা কি আমাদের মাননীয় উপদেষ্টারা কি দেখে না? এই সমস্যাগুলি কি সমাধান করবে না তারা? কেন করে না? ড্রাইভার এমনকি হেল্পার এন্ড কন্ট্রাক্টরে মাইকদের করে টাকা পয়সা লয়ে গেছে। আনেরার বিচার চাই। যুবদলের এক সাবেক নেতা ফাহিম মালিক সমিতির কাছে 10টা গ্যাপ চায়। 10টা গ্যাপের দাম 5 কোটি টাকা এবং 7.5 লাখ টাকা অলরেডি মালিক সমিতিতে নিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। পাল্টা অভিযোগ করেন তার নিজের পরিবহনের গাড়ি চলতে দিচ্ছে না মালিক সমিতি। জেলা সড়ক আর আমরা হইলাম ঢাকার থেকে একটা পরিবহন ছাড়ছি। এখন আমাদের পরিবহন সে নিয়ন্ত্রণ করতে চায় আর যাইতে যায় না। যাত্রী নামায় দেয়, কতক্ষণ পরে আপনার রাস্তা ব্যারিকেড দেয়। এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি। আমি যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা দাবি করি, তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে। তাদের প্রমাণটা হাজির করতে কম, অপরাধী হইলে আমার আইন বিচার করবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা এই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল আছি। ডিএমপির সাথে যৌথভাবে এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি এবং যাতে কোনোভাবেই এই চাঁদাবাজরা কোনো ধরনের আমাদের শরীয়তপুরগামী বাসের উপর নাশকতা, হামলা, ভাঙচুর না করতে পারে, এই ব্যাপারে আমরা তৎপর আছি। এদিকে শনিবার বিকেলে পদ্মা সেতু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।